আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন ভোটকেন্দ্রের খসড়া তালিকা গতকাল প্রকাশ করেছে এবং ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। আসামে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে ড হিমন্ত বিশ্ব শর্মা আজ শপথ গ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, 126 সদস্যের আসাম বিধানসভায় এনডিএ 102টি আসন পেয়েছে, যেখানে বিজেপি 82টি আসন এবং তাদের মিত্র দল অসম গণ পরিষদ ও বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10টি করে আসন জিতেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনের সময় গতকাল গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা ও পূজা সম্পন্ন করেছেন। সংস্কারকৃত এই মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে গতকাল মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর কুম্ভাভিষেক ও পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ মন্দির অটল বিশ্বাস, দেবত্ব এবং দেশের চিরন্তন আত্মার এক পবিত্র প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সোমনাথ অমৃত পর্ব শুধু অতীত উদযাপনের উৎসব নয়, বরং এটি আগামী 1000 বছর ধরে দেশের অনুপ্রেরণা হয়ে থাকবে। मैं यहां देख रहा हूं भारत के उस अविनाशी स्वरूप को जिसे सदियों के कुत्सित प्रयास भी न मिटा सके, न हरा सके। और मैं यहां देख रहा हूं सोमनाथ का अमृत महोत्सव, ये केवल अतीत का उत्सव नहीं है, ये अगले 1000 वर्षों के लिए भारत की प्रेरणा का महोत्सव भी है। এর আগে প্রধানমন্ত্রী শ্রী মোদী প্রভাস পতনে হমিরজি গোহেল সার্কেল পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি রোড শো করেন। রোড শো চলাকালীন তিনি সমবেত বিশাল জনতাকে অভিবাদন জানান। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পিএম কুসুমে সৌরশক্তি ব্যবহারে রাজ্যের কৃষকরা উপকৃত হয়েছেন। গতকাল সাতডুবিয়া গ্রামে পিএম কুসুম প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত কৃষি সেচ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বিদ্যুৎ দপ্তর এবং ট্রেডার যৌথ উদ্যোগে পিএম কুসুম প্রকল্পের অধীনে ইতিমধ্যেই 8364টি সৌরচালিত পাম্প স্থাপন সম্পন্ন হয়েছে। আরও 2531টি পাম্প স্থাপনের কাজ বর্তমানে চলছে। এছাড়া সৌরশক্তি চালিত মোহনপুর চা বাগান গ্রামও ঘুরে দেখেন তিনি। মন্ত্রী বলেন, এই পর্যন্ত 8364টি পাম্প স্থাপনের মাধ্যমে প্রায় 41,820 কানি জমিতে সেচ সুবিধা পৌঁছে গেছে। এই সাফল্যের জন্য উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025 বা ভিবিজি রামজি কার্যকর করার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেবে। নতুন এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। গতকাল চম্পুই জেলায় ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে গড়ে ওঠা কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণ কেন্দ্রে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও উৎপাদিত সামগ্রী বাজারজাত করা শেখানো হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ী মহলের কাছে বৈদেশিক মুদ্রা নির্ভর ব্যয় সংযত করার আহ্বান জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম। বর্তমানে বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সতর্ক ও পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55